ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে বয়স কেবলই ছকে বাঁধা এক সংখ্যা, নয়তো ৩৯ বছর বয়সেও যা করে চলেছেন তিনি তা সম্ভব না অনেকের পক্ষে ক্যারিয়ারের পিক টাইমেও। ইউরোপ ছেড়ে এশিয়া পাড়ি জমানোর পর তার দেখানো পথে অনেক বড় তারকাই তো এসেছেন সৌদি আরব, কিন্তু সেখানে মহাতারকা একজনই। সাদিও মানে, বেনজেমা, রবার্তো ফিরমিনোরা হয়তো ক্যারিয়ারের সেরা সময় পার করে এসেছেন ইউরোপে, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো সেটা টেনে নিয়ে এসেছেন সৌদি আরব। আর তাই গেল বছর জানুয়ারিতে যোগ দেওয়ার পর ফেব্রুয়ারিতেই সবাইকে পেছনে ফেলে প্রথমবারের মতো জেতেন প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার। চলতি মৌসুমে আরও অপ্রতিরোধ্য ক্রিস্টিয়ানো রোনালদো ৩৭ ম্যাচ খেলে এখন পর্যন্ত করেছেন ৩৬ গোল, অ্যাসিস্ট আছে আরও ১২টি, যার সরাসরি প্রভাব পড়ছে তার সৌদি লিগের প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে। শুধুমাত্র চলতি মৌসুমেই চতুর্থবারের মতো এই পুরস্কার জিতেছেন রন। মার্চের সেরা ফুটবলার হওয়ার আগে গেল বছর অগাস্ট, সেপ্টেম্বর এবং ডিসেম্বরেও প্লেয়ার অব দ্য মান্থ হন ক্রিস্টিয়ানো রোনালদো। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। মার্চে আল নাসরের হয়ে ৫ ম্যাচে ৫ গোল করেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। এর মধ্যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে গোলশূন্য থাকলেও পরের ম্যাচে পেনাল্টি থেকে স্কোর করেন তিনি। আর প্রো লিগে ৩ ম্যাচ খেলে হ্যাটট্রিক সহ করেন ৪ গোল। এই মাসে সৌদি প্রো লিগের প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার দেওয়ার পেছনে বিবেচনা করা হয়েছে তার এই পারফরম্যান্স। প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মারা এবং রেফারির সঙ্গে অসৌজন্যমূলক আচরণের জন্য কদিন আগে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ হন ক্রিস্টিয়ানো রোনালদো। পরে আবেদনের প্রেক্ষিতে তার নিষেধাজ্ঞা কমিয়ে করা হয় ১ ম্যাচ। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে আল খালিজের বিপক্ষে ফেরার ম্যাচের আগেই তার হাতে তুলে দেওয়া হয় প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কারের ট্রফি। এস এম ইকবাল, সময় সংবাদ।